তো বন্ধুর কিছু কাজ ছিল আমাদের এলাকায়, তো বন্ধু আইসা আমার ফোন দিল, তো বন্ধুর সাথে আমি একটু ভিজিট করলাম। ইয়াস একটা খেউ দিয়ে কইতেছে মাহানুদ তুললে দেখছে না মাছ আছে কি নাই, কইতেছে এক সন্ধ্যার মাছ দৈরি হেলবো। এটা খালি ফাতন আর তুলন, ফাতন আর তুলন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জাল লইয়া যাইতেছি নদীত মাছ ধরতাম। হাল বাওয়া কি শেষ? তো জাল নিয়ে নদীতে আসার কারণটা হলো পিয়াস সকালে নদীতে আইসা তো দেখে যে মানুষজন নাকি কেডা মারছে, জাল খেয়ে নাকি মাছ ধরছে, মাছ উঠতেছে প্রচুর। তো আমার ফোন দিল, তো জাল কইনা জাল দিয়া, তো আমার ফোন দিল, আমি আমার জালটা নিয়ে আইলাম। তো দেখা যাক আগের তেরে জাল নাকি আগের ডাই। হ্যাঁ আগের জালটা তাহলে এটা কইটা কে আগের জাল হইলে আইলাম এদিকে মাছ উঠতো না। নদীর মধ্যে জল বাইরে গেছে, বৃষ্টি হয়েছে না 2 দিন, এই বৃষ্টিতে কমে গেছে, আবার ডল পড়ে গেছে, হালকা ডল পড়ছে। এই খেতে এটির মধ্যে কি দিছিন বান ই হয়ে গেছে, ভিজে গেছে সব, কোনো কিছুর বীজ ফালাইছে এটির মধ্যে। হ্যাঁ বৃষ্টি হওয়াতে নষ্ট হয়ে গেছে। ওই যে টুনু স্কুলে যাইতেছে কাকার সাথে। এদিক দিয়ে চট ঠান্ডা, কইনা জাল খেওয়ানি আমার একটু শিখাচ্ছি না। হ্যাঁ দে প্রথম কেউটা আমি দিই। হ্যাঁ ভিজা গেলে তো না ওটা দে, তুই তো স্নান করবি, আমি স্নান করতাম না। আমি দিয়ে দিই প্রথমে। তো জাল খেয়ে দেওয়াটা আমি পারি না, এটা কঠিন লাগে আমার কাছে। কয়েকবার চেষ্টা করছি কিন্তু একটা হিজিবিজি লাগে, এইটা ধরন লাগে সেইটা ধরন লাগে। চাইনিজ জাল আছে না, খালি ঘুরে এসাইরা দিওয়ান, এই জালটি খুঁজতেছি, এই জালটি তো পাই না। এটি পাইলে তো আমার লিগে সুবিধা হইতো, মানে জাস্ট খালি ঘুরান দিতাম যা পড়ে দিত। তো এই ধরনের জাল কি কারো কাছে আছে কিনা, যদি কারো সন্ধানে থাকে বা কোথা থেকে পাওয়া যাইব তো জানাই। না যে চাইনারা যে ধরে জাস্ট খালি ঘুরে এসাইরা দিব। ইয়াস একটা খেউ দিয়ে কইতেছে মাহানুদ তুললে দেখছে না মাছ আছে কি নাই, কইতেছে এক সন্ধ্যার মাছ দৈরি হেলবো। দেখা যাক কই মাছ কই। প্রথম খেয়ে একটা মাছ পাইছে না। একটা মাছও নাই। এটা কোনো কথা? প্রথম খেয়েও মাছ আইছে না মানলাম, তৃতীয় খেয়েও একটা মাছ আইলো না। হ্যাঁ ভাগ্য ভালো আজকে, কিন্তু আগে যাইছি না বেটা মাছ হচ্ছে, খেয়ে দিছে পুরি মাছ হচ্ছে একটা কেউ 20-30 টাকা। তাহলে অন কি যাই গিয়া এক সন্ধ্যার মাছ দৈরে এলে দেবো কিছু পিয়াস, জালে একটা মাছ আয় না। মাছে হইন না তোর গপ্পটা, এই একটা মাছ আইছে, খটপিটে মাছ আইছে একটা, ফালাইছে লো বৌনি করলাম একটা মাছ দিয়ে বৌনি।
আর দুইটা খেয়েও দিবি বুঝছস, মাছ না উঠলে যাই আমগা। নদীতে মাছ ধরতে এসে আমরা হতাশ। মাছ তো এনে লড়তেছে দাদা, ফুডি মাছে উঠলাইতেছে। ওই যে এই কাইকিয়া মাছ একটাই, জালটা তুমি আছে না ঠিকভাবে? তো দেখা যাক 3 নম্বর খেয়ে কয়টা মাছ আয়ে। এই খেয়ে মাছ না এলে কি জান গা? হ্যাঁ আইসে কথা কস না, তার মানে আইসে না। হ্যাঁ আইসে না, কুজ যাস না। বুঝছি, আয় কাম হইতো না, জাল তো যাই গে। একটাও আইসে না, কাহিনী কি? হ্যাঁ জালো চোখ লাগাল না, ওটা মাছ নাই নদীত। বেড়ে নাকি একটা খেয়ে দে, খেয়ে দিতে দিতে আর বেড়ে জালওয়ালা, এটা হচ্ছে প্রফেশনাল মাছ ধরবা। এই বছর জাল কেউ দিছ তুই যে প্রথম মনে হয় না? কোনটা এই বছর? একটা পাইছে না, জাল দেওয়া যাই। আমাদের কপাল ভালো না আজকে, আমাদের কপাল ভালো না, মাছের কপাল ভালো। ফালাই দি মাছটা। ঘুঘু পাখির ডাক। তো আমাদের মাছ ধরা শেষ, এক সন্ধ্যার মাছ মাই যাচ্ছে পিয়াস। যাই আমাকে বাড়িত গিয়ে মাছ খেয়ালবাম। জাল ফালানি আগে এক সন্ধ্যার মাছ মাই দিয়ে দিও। এই যে এক সন্ধ্যার মাছ না, তো মাছ নাই নদীতে, মাছ নাই। কই গেল মাছ? সব গভীরে গেছে, গভীরে। তো বাড়িতে যাই চলুন। এই যে এখানে যে একটা ধান ক্ষেত, এই ধান ক্ষেত পেকে গেছে, ধান কেটে ফেলছে। মাছ পাইছো নাকি কাদির ভাই? দেখি না গায়ের কিনা মাছ। মাথায় গাঙ্গ 3টা খেয়ে দিছে, একটা মাছ মানে। আমারও আছে 1300 টাকা কিনে আনছে। বড় জাল না? আছে বড় কয়াত মারবা না, গাঙ্গ মারবা, একজন রাইত মারবা। আর একটু পানি শোয়াইলি আর তো না, মেলা দেরি আছে।
বাদ দেয়া খালি বাদ দেয়া বোকা দেন পরে পরে মনে গাঙ্গা দুটো শহর হুডি বড় মাছ তাই হাতে আইবই হুডি গুঙ্গিয়া দেন না বড় তো 10টা বোকা জাল আমার এটা ভালো না বেশি রেডিমেড কিনে আনছিলাম না এই দাহিলা মাছ কেমনে রান্না করে খাইলে স্বাদ বেশি না মাছটা বালা মাতে হেঁড়াইয়া হ্যাঁ বাদে দইয়া পরে সবজি দিয়া কাঁচামরিচ দিয়া কাঁচামরিচ চিড়ে চিড়ে না হ্যাঁ কাঁচামরিচ চিড়িয়া পরে তোমার ভিজা ভিজা করে রানলে পরে লেম্বু লইয়া বইলে সেই সেই স্বাদ লাগবে নিকলা নিকলা দাহিনার জাল যাতে না যাও ছোট 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 খালি ফাতন আর তুলন পাতনা তুলন এই লাগে আমার কাছে নিয়েছি জামাই বড় তারা গেছে কাটা হাজার নিলে রাজ্য না আগরা হাজার নদী এই দাহিনার জাল দাম কেমন এ দাদা হ্যাঁ তুই দেখিস আমি আনছিলাম খালি জাল দিয়ে আনছিলাম 1800 টাকা দিয়ে 1800 কয়াত আছিল না একটা পিস আছে বটে এনো কয়াত মনে হয় 150 হাতে করে দুইটা মিললে দুইটা মাছ ধরে দিয়েছে আরে টু হাটু খায় দল আতা আছে মনে হয় ঠিক আছে যাই গিয়া আচ্ছা না তো দীর্ঘ 1 বছর পর বন্ধু শামীমের সাথে দেখা আমাদের এলাকায় আইছিল বন্ধু কি খবর তোর দিনকাল কেমন যাইতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো দেন তো বন্ধুর কিছু কাজ ছিল আমাদের এলাকায় তো বন্ধু আইসা আমার ফোন দিল তো বন্ধুর সাথে আমি একটু ভিজিট করলাম বন্ধু তোমার মানে এই কাজটা সম্বন্ধে কিছু বলো হ্যাঁ আসছিলাম হচ্ছিল জনস্বাস্থ্য অফিস থেকে কিছু সামারসিবল দেওয়া হয়েছিল মানুষ ইয়াদের গ্রামের লোকদের কারণ এগুলার এই পরিদর্শনের জন্য আসছিলাম আমি ঠিক আছে আর কিছু কাজ বাকি ছিল এইসব কাজ করানোর জন্য মাল ম্যাটেরিয়াল দেওয়ার জন্য তো বন্ধু শামীম রে তো আপনারা আমার আরো একটি ব্লগ ভিডিওতে দেখছিলেন তার বাড়ি হয়েছে লেঙ্গুড়া পাহাড় গেছিলাম যে গত বছর তো তখন দেখছিলেন তো তার সাথে আমার 1 বছর পরে দেখা তো সে হইলো আমি বলছিলাম আপনাদেরকে সে আমার ইন্টারমিডিয়েট লাইফের যে কাছের বন্ধুগুলা ওই বন্ধুগুলোর মাঝে একজন মানে তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যায় মানে বললে শেষ হবে না মানে বন্ধুত্ব তার সাথে আমার এতটাই বন্ধুত্ব তো যাই হোক আজকে আর বেশি বক বক না করি আমাদের খাবার চলে আসছে আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে তো সন্ধ্যা লেগে গেছে পিয়াস আর আমি এখন যেতেছি সিদলি বাজারে কেন জানেন কারণ আমরা একটা সিমেন্টের চুলা খুঁজতেছি পাইতাছি না তো আজকে সিদলি বাজারে গিয়ে দেখবো পাই কিনা সিমেন্টের চুলা লাগে কষ্টের মধ্যে হ্যাঁ রান্না বান্না রান্না ইটের মধ্যে করতে হয় একটা সিমেন্টের চুলা যদি পায়ালাই তাহলে তো হয়ে গেছে নইলে বানাইতে হইব পারবে নিজেরা বানাই আলবা হয় ছোট কাক কইতাছে এই বেটা কত বড় মাছ হলো দেখছ কই সিমেন্টের চুলা কই যাইতেছি ভাইম কই সিদলি বাজার ভাইম সিডনি খাওয়া যেতে রে যাইতেছি দেখি গেছে নাকি ইনো তো আসেন শেষ হয়ে গেছে হ্যাঁ না জিজ্ঞাসলাম কবে আনবো ঠিক নাই মাছের জন্য কি ফাঙ্গাস বলতে গেলে পাঙ্গাস সিলভার বলতো মাছ খাস
সিলভার দিয়ে মিলু ইসলাম হরে কইতেছি একটা হাঙ্গাস নিয়ে গিয়া আরে এই বর্ষা জায়গায় তারে না এত প্রিয় ফাঙ্গাস। আর এটা হচ্ছে ওহিল। হ্যাঁ ঠিক আছে, তো চলুন যাই গিয়া দেখি পাই কিনা। আকাশে তো চাঁদ, এনে একটা ই দিছে না, টাপ দিছে না, শোল না লাডি। সবাই ভাই না কেমনে থাকে, হ্যাঁ দিন ছোট রাত বড় ভোরে ঘুম ভাঙে গেল। তারপর পিয়াসার আমি শিদলি বাজারে চলে আসলাম এবং খুঁজতেছি আমরা যেটার জন্য আসছি, সিমেন্টের চুলা, কিন্তু পাইতেছি না। কিন্তু পেয়ে গেলাম আমরা নতুন এক ধরনের মিষ্টির দেখা, যেটা আমি আগে কখনো খাই নাই। এটা নাকি নেত্রকোনার আরশি মিষ্টি, এরকম কিছু একটা বলতেছিল। তো ভাবলাম নতুন জিনিস তো ট্রাই করে দেখা যাক কেমন লাগে এটা। তো পিয়াসার আমি ছোট্ট একটা কাপ 20 টাকার এটা কিনলাম ট্রাই করার জন্য কেমন জিনিসটা। এই একটা কাপের দাম 20 টাকা। তো আমরা খেয়ে দেখলাম ভালোই আছে, খারাপ না। তো ভাবলাম বাড়িতেও নিয়ে যাই, তো বাড়ির জন্য কিছু নিব। তারপর 2টা বড় কাপ নিয়ে নিলাম, যেগুলো 120 টাকা করে বিক্রি করতেছে। আমরা বললাম যে 100 টাকা করে দিব, তো ওনারা রাজি হয়ে গেল, 100 টাকায় দিয়ে দিল। সিমেন্টের চুলা খুঁজতে খুঁজতে আর পাইনি ভাইরা, আমরা এই এত খুঁজতেছি কিন্তু পাইতাছি না, মানাইতে হইব। হ্যাঁ তো আমরা যে জিনিসটার জন্য আসছিলাম ওইটা পাইলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু খালি হাতে বাড়িতে চলে যাইতে হইতেছে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা শিদলি বাজারে শুধু শুধু গেলাম, সময়টা নষ্ট হইলো, কাজের কাজ কিছুই হইলো না, চুলা পাইলাম না, শুধু মিষ্টি কিনে লয়ে যায়। তো দেখি, বুঝলাম না এই চুলা তো পাওয়ার কথা আসেনি না, নিজেরাই বানাই আলবাম, মাটির চুলা বানাই। ঠিক আছে, তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।